আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকে শনিবার 29শে মার্চ 2025 ইংরেজি, 15 চৈত্র 1431 বাংলা, 28শে রমজান 1446 হিজরি, ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব। তো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 38 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 13 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 39 মিনিটে, ফজরের নামাজের রক্ত শেষ হবে 4টা 54 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 4 মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 28 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 29 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 12 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 14 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 27 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 28 মিনিটে এবং শেষ হবে 4টা 38 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টা সময়: সকালে 5টা 55 থেকে 6টা 10 পর্যন্ত, দুপুরে 11টা 58 থেকে 12টা 3 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 58 থেকে 6টা 13 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। আজকে সূর্য অস্ত যাবে 6টা 13 মিনিটে আর আজকে সূর্যোদয় হবে 5টা 54 মিনিটে। এই কারণে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবে। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি এমন ছিল, আর এই সূত্রগুলো নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।